আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? সকাল সকাল বের হইলাম ছোট্ট একটা কাজে। আজকে আমরা একটা জায়গায় যাইতেছি। ওরে, এটা কি সুন্দর করে সাজাইছে তো! বিয়ের অনুষ্ঠান। ও আচ্ছা। তো সকাল সকাল হচ্ছে বের হয়েছি। এখন সময় হচ্ছে 9:57। বের হয়েছি কিছু টাকা পয়সা তুলতে হইব সিটি ব্যাংকের এটিএম বুথ থেকে। এটা আমাদের আশেপাশে নাই, একটা জায়গায় আছে। এখন আসি হচ্ছে ভারত মোড়ের এই জায়গায়। আমাদের আশেপাশে আসলে সিটি ব্যাংকের কোনো এটিএম বুথ নাই। এদিকে হচ্ছে গাজীপুর চৌরাস্তা, আর এদিকে ভিতরে একটা জঙ্গলের সাইডে একটা জায়গা আছে। আমার ব্লগের মধ্যে দেখছেন না যে ময়লার টেকের এই জায়গায় আমরা দিকে ঘুরতে যাই, ভাইরাল রাস্তা। তো সেই রাস্তাতেই এটিএম বুথ আছে। এই জায়গায় কি জঙ্গলের ভিতরে কি গান বাজায়? ও, বিয়ের অনুষ্ঠান। তো চলেন যাই, আগাই, দেখায় আপনাদের কোথায় কি করা যায়। আপনারা যারা এর আশেপাশে থাকেন, যারা গাজীপুর মানে ভাওরাইদের এরিয়ার ভিতরের দিকে থাকেন, তারা হচ্ছে যদি আশপাশে সিটি ব্যাংকের কোনো এটিএম বুথ হচ্ছে না থাকে, তাহলে এদিকে আসতে পারেন। একেবারে নিরিবিলি, কিন্তু আপনার নিরাপত্তা আপনারই দিতে হইব। কারণ হচ্ছে এমন একটা টাইমে আসবেন যাতে কোনো সমস্যা না হয়। কারণ হচ্ছে রাস্তাঘাটের ব্যাপার স্যাপার, ধরেন টাকা পয়সা ছিনতাই হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তার জন্য আমি সকাল সকালে আসলে বের হয়েছি। কেউ চেষ্টা করেন না যে সন্ধ্যার দিকে বের হওয়া, মানে সন্ধ্যার দিকে আসার জন্য। আর এদিকে যাদের টাকা পয়সা যদি শর্ট পড়ে, যদি ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড থাকে, তাহলে তারা এই দিক থেকে উঠাইতে পারবো। রাস্তাটা আসলে টানাটানি করার মতনই একটা রাস্তা। সামনে গিয়ে হচ্ছে বামে চলে যাবো। এই সেই ময়লার টেক। আচ্ছা চলেন এই টেম্পোদের সামনে যাই, গিয়ে দেন তারপর কথা বলতেছি কি। এই তো আয়সা করছি। এই হচ্ছে সেই সিটি ব্যাংক। এখনো খুলছে কিনা জানি না, এখন তো দেখি বন্ধ দেখা যাইতেছে। তাই তো মনে হইতেছে। এরিয়া তো আসলে খোলা আছে কিনা দেখতে হইব। খোলাই তো মনে হয় না। আচ্ছা দেখি কি অবস্থা। খোলা? ও, আমি ভাবছি আরো লাগানো। আচ্ছা চলো দেখি, বের করি টাকা পয়সা দিই। কার্ডটা কই? Please wait for আচ্ছা দেখি ও টাকার অ্যামাউন্ট, অন্যান্য সেবা, অন্যান্য টাকা পরিমাণ কত? 14,500। পরবর্তী ধাপ, টাকা গোনা হইতেছে। যে একটা সিসি ক্যামেরা আছে, এদিকে আছে, এদিকে একটা আছে। এই জায়গায় সমস্যা নাই। টাকা পয়সা তুইলা বের করি। কার্ড বের করার পরে দেয় না, কিন্তু ডাচ বাংলাতে তো এরম না, কার্ড নেই। দেখি কয় টাকা দিল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14,500 টাকা। ঠিক আছে। যারা এটিএম বুথে হচ্ছে আসবেন, এই জায়গায় থাইকেই টাকা চেক করবেন, জাল টাকা আছে কিনা। ছিঁড়া টাকা আছে, ছিঁড়ার সমস্যা না, কিন্তু জাল টাকাই সমস্যা, বোঝেন নাই? প্রত্যেকটা চেক করে নেবেন এই জায়গায় থাইকা। বের হয়ে যদি বলেন যে আসলে টাকা জাল, তাহলে কিন্তু আর চেঞ্জ করা সম্ভব হইব না, কারণ সিসি ক্যামেরায় দেখা যাইব সবই ঠিক আছে। পকেটে ঢুকে রাখ। এই হচ্ছে, এই অল্প সময় লাগলো। আপনারা যারা এইদিকে থাকেন, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড ইউজ করতে পারবেন। এই জায়গায় সবই আছে, বিকাশ আছে, ভিসা কার্ড আছে, সব ধরনের কার্ডই আছে। এই জায়গায় আপনারা চাইলে এই করতে পারেন, টাকা তোলেন।
চলেন আগাই। তো এই তো টাকা উঠায় আইসা বললাম আর কি। এদিকে ধরেন যদি এদিকে ঘুরতে না আসতাম তাহলে হচ্ছে জানতে পারলাম না যে আসলে এই জায়গায় টাকা ওঠানোর এটিএম বুথ আছে। অল্প সময়ে উঠায় আইসা বসছি, কোনো গ্যাঞ্জাম নাই, কোনো সিরিয়াল নাই, কোনো কিছুই নাই, একদম নিলিবিলি পরিবেশের মধ্যে সুমসাম এরিয়া থেকে এই জায়গায় আসলে মানে কল্পনার বাইরে যে এই জায়গায় এটিএম বুথ, কিন্তু সিস্টেমটা করছে অনেক সুন্দর। শুধু আপনি ডিসপ্লে আর হচ্ছে বাটন চাপার জন্য হচ্ছে ওরকম সিস্টেম করে দিছে যে আপনি টাকা শুধু উঠাইতে পারবেন। এটা ভাইঙ্গা যে কেউ ডাকাতি করে ভিতর থেকে টাকা নিব ওইটার কোনো সিস্টেম নাই। সামনের এটিএম বুথ ভিতর সাইডে আর হচ্ছে মেশিনের যে সামনের যতটুকু দেখার আপনাদের জরুরি ডিসপ্লে দেন বাটন এগুলো হচ্ছে সামনে দিয়ে দিছে। এই হচ্ছে অবস্থা। তো এখন আবার বাসার দিকে চলে যাবো। এই সকালে যতটুকু বের হয়েছিলাম ততটুকু আপনাদের সাথে এইটুকু জিনিস শেয়ার করলাম। আসলে সব জিনিস জানিয়ে রাখা ভালো, আপনারা যারা এর আশেপাশে থাকেন তাদের হেল্পফুল হবে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই থাকবে। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সামনে। আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।